নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে রবিবার, আজকে করেছি মটনের ঝোল। পাতলা করে ঝোলটা করেছি আজকে গরমের জন্যই। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে এটা খেতে। এটা কালারটাও যেমনি সুন্দর হয়েছে, খেতেও সেমনি আরও বেশি ভালো হয়। আর এই যে মটনটাকে ধুয়ে আমি রেখেছি, এবারে এটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। একটু আলাদাভাবে করেছি, আর আমি এইভাবে করলে পরে আমাদের বাড়ির সবাই বেশি খুব ভালোবাসে এটা খেতে। এটার যে ঝোলটা হয় এত সুন্দর হয়, তার টেস্টটা। তা যাই হোক, এবারে আলুগুলোকে যেরকম তেলের ওপর ভেজে নিয়েছি। আজকে মটনটা যেহেতু একটু দেরিতে এসছে, আমি ম্যারিনেট করিনি। আমি এটাকে এইভাবেই সেদ্ধ করে করছি। একটা সিটি দিয়ে, সিটিটা কিন্তু খুলবেন না যতক্ষণ না তার ভাপটা না বেরিয়ে যায়। তারপরে সিটিটা খুলে রেখে দেবেন। তারপরে এবারে এই তেলের ওপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা আর জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি, মানে স্লাইস যে করেছি পুরো একদম পাতলা করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে তেলের ওপরে দিয়ে দেবো। তেলের ওপরে দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেব। একটু ব্রাউন কালার হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই যে মাটনটা সেদ্ধ করা ছিল সেটাকে ছেঁকে দিয়ে দেব। আর জলটা কিন্তু রেখে দেব, জলটা ফেলবো না। তো এটাকে দিয়ে, এই মাটনটাকে দিয়ে আবার এটাকে আঁচটাকে মিডিয়াম টু লো করে আপনার ভাজতে হবে। এবার পেঁয়াজের সঙ্গে ভালো মতন এটাকে একটু ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর একটু শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। সেটাকে এই মাটনটার সঙ্গে এবারে একটু দেখুন, একটু সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটাকে দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নিলে এর স্বাদটাও ভালো হয় আর কালারটাও দুর্দান্ত আসে। তাই এই যে এবার এটা দিয়েও আবার খানিকক্ষণ ওই আঁচটাকে কিন্তু মিডিয়াম করে এটাকে ভাজতে হবে। বারে বারে নাড়াতে হবে, নাহলে নিচে ধরে যাবে। এবারে হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এবার এটাকে দিয়েও আবার ওই রকম আস্তে আস্তে করে নাড়াতে হবে। আর একটু ঢাকা দিয়ে নাড়লে খুব ভালো হয়, তাহলে ইয়েটা খুব সুন্দর হয়, গন্ধটা খুব সুন্দর আসে। এই যে দেখুন, এবারে এরমভাবে হয়ে যাওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো আরও যে ইয়েগুলো আছে। টমেটো আমি একটাই দিয়েছি, যেহেতু এর মধ্যে আমি টক দই দেবো, ওই জন্য টমেটো একটাই দিয়েছি। টমেটোটা দিয়েও আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর 1.5 চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ। দিয়ে আবার এটাকে ওই একই প্রসেসে নাড়িয়ে যাব। ভালো মতন কষে নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু নাড়াবেন। তারপর ভালো মতন কষা হয়ে গেলে, ভালো মতন কষে নিয়েছি। এবার কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব, এই যে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব টক দইটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবারে টক দইটা দিয়ে আবার ওই একই প্রসেসে নাড়িয়ে যেতে হবে ভালো মতন। এটাকে নাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব, এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ওই যে মাটনের যে জলটা ছিল, সেদ্ধ করা জলটা, সেই সেদ্ধ একটু আলুটা দিয়ে দেবো। এবার আলুটাকে না আটালে আলুটার মধ্যে মশলাগুলো ভালো ঢুকবে না। আলুটা দিয়েও আবার ওই একই প্রসেসে আঁচটাকে মিডিয়াম করে নিয়েই নাড়াতে হবে। দেখুন এর কি সুন্দর একটা কালার এসছে। পেঁয়াজটাও ভালো মতন অনেকটাই গলে গেছে। এবারে এই সময় দিয়ে দেব আলুগুলোকে দিয়ে ওই একইভাবে নাড়াচাড়া করে নিয়ে, যাতে আলুগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, সেইভাবে একটু ভালো মতন নাড়িয়ে নিয়ে এবার এটার মধ্যে ওই মটন যে সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো। জলটা একটু কম, অল্প জল, যেহেতু আমি একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটাকে এবার এর মধ্যে দিয়ে
2-3 মিনিট ভালো মতন জোরে আঁচটা ফুটে গেলে তারপরে এটাকে একদম সিম আঁচ করে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ব্যাস আমার মাটন তৈরি হয়ে গেছে। খুব সহজে একবার এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট এটার। এই যে বিকেলবেলা ছেলে আবার একটা আইসক্রিম নিয়ে আসলো, সেটা বসে বসে খেলাম। তারপর হঠাৎ করে কর্তামশাই চলে এলেন 7:30টার সময়, এসে বললেন যে যদি বেরোনোর হয় এক্ষুনি বেরাও, নালে কিন্তু পরে বলতে পারবে না। 10 মিনিট টাইম দিল, তার মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়ে আর বেরিয়ে পড়লাম। একটুখানি বেরিয়ে ঘুরতে গেছিলাম আমরা 3 জনে মিলে। এই যে রবিবারের সন্ধ্যের পরে ঘুরতে হঠাৎ করে প্রোগ্রাম। আমার ছেলে, আমার বর, সবাই বেরিয়ে 3 জনেই বেরিয়ে গেছে। ঠিক আছে, কেমন লাগছে বলবে। চটপট করে বেরিয়েছি 10 মিনিটের মধ্যে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।